উপর থেকে সামান্য আমি গরম মশলার গুঁড়ো আমি সামান্য ছড়িয়ে দিলাম, হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। দেখো এবার আমি রান্নাটা সার্ভ করে দেব। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু উষ্ণি সালদার ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজ আমি আবার তোমাদের সামনে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তো স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখার অনুরোধ রইল। তো দেখো আজকে আমি মাছের ডিম, এই দেখো মাছের ডিম 1 কাপের মতো নেওয়া আছে। আমি মাছের ডিম দিয়ে একটা পদ রান্না করব, তোমরা ভিডিওটা দেখো। কড়াটা গরম হয়ে গেছে, আমি কড়াতে 4 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি স্লাইস করে কেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটা ছোট টমেটো টুকরো করে কাটা। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো এবার, আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবারে পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভালো করে ভাজা করে নেব। এই রেসিপিটা তোমরা ট্রাই করতে পারো, গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে দারুণ জমে যাবে। মাছের ডিম আমরা অনেক রকম ভাবেই খেয়ে রেখেছি, আলু দিয়ে কেউ করে, পেঁয়াজ আলু দিয়ে, কেউ আবার বেগুন দিয়েও করে, অনেক সময় কুমড়ো দিয়েও অনেকে রান্না করে। তো এই রেসিপিটা একদম অন্যরকম রেসিপি। তো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো। ফ্লেমটাকে মিডিয়ামে করে আমি 1 মিনিটের জন্য একটু চাপা দিয়ে রাখলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। 1 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে নিলাম। এবার আমি 1 চামচ আদা রসুন বাটা এতে দিয়ে দিলাম, আর হাফ চামচের মতো জিরে বাটা দিয়ে দিলাম। 2 মিনিটের জন্য একটু ভালো করে নাড়াচাড়া করে আমি মশলাটা কষিয়ে নেব। এবার আমি 1 কাপের মতো মাছের ডিম এর মধ্যে দিয়ে দিলাম। আর 1 বাটি আমি সয়াবিন সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, এটা বয়েলড করা সয়াবিন, এটা আমি এর মধ্যে দিয়ে দেব। এই রেসিপিটা অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে, এটা অসাধারণ লাগে। এটা একটা ইউনিক রেসিপি, বাড়িতে অবশ্যই ট্রাই করে আমাকে জানাবে তোমরা কেমন লাগলো এটা। মাছের ডিমটা একটু ভাজা ভাজা হোক, ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে রেখে দিয়েছি। এবার আমি সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম। তো আমি বেশি ঝাল দেব না, খুব সামান্যই দিয়েছি। তোমরা চাইলে কাশ্মীরি রেড চিলি পাউডার দিতে পারো, আমার কাছে এটা লাল লঙ্কার গুঁড়ো, তাই আমি খুবই অল্প দিলাম। তা না হলে বাচ্চারা খেতে পারবে না, অনেকটাই ঝাল ঝাল হয়ে যাবে। 5-7 মিনিটের মতন এই মশলার সাথে সয়াবিন মাছের ডিম ভালো করে কষিয়ে নিতে হবে মিডিয়াম ফ্লেমে রেখে। মাছের ডিমগুলো হয়ে গেছে, দেখো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি একটু জল দিয়ে দেবো, আমি 1 বাটির মতো জল দিয়ে দিলাম। একদম লো ফ্লেমে রেখে এটা আমি ঢাকা দিয়ে দেবো। এটা ভাত রুটি সবকিছুর সাথে দারুণ লাগে। একদম লো ফ্লেমে রেখে আমি চাপা দিয়ে দিলাম। 10 মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকাটা খুলে নিলাম। মাছের ডিম দিয়ে সয়াবিন একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। উপর থেকে সামান্য আমি গরম মশলার গুঁড়ো আমি সামান্য ছড়িয়ে দিলাম, হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। দেখো এবার আমি রান্নাটা সার্ভ করে দেব। সয়াবিন দিয়ে মাছের ডিমের রেসিপি কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানাবে।
আর সব সময় আমার পাশে থাকবে, তাহলে আরো নতুন নতুন রেসিপি আমি তোমাদের উপহার দিতে পারবো। ততদিনে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার পাশে থাকবে, আমার চ্যানেলে থাকবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবে আর একটা লাইক দিয়ে দেবে। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরের ভিডিওতে আরো নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে আমি হাজির হব।